হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আসছি অত্যন্ত একটা ভয়ানক জায়গায়। আর যে জায়গায় আসছি ঘটনাটা ঘটছে গতকালকে। আমার জীবনে ফার্স্ট এমন একটা ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি যে একদিন আগে ঘটেছে সেই জায়গায় আসছি। তো আজকে আমাদের কিন্তু এখানে আসার পরে এলাকার মানুষের মুখ থেকে বর্ণনা শোনার পরে আমাদের কিন্তু অবস্থা খারাপ। তো আজকে অবস্থা খারাপ হলে কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের যেটা কাজ আমাদের সেটা করতেই হবে। আর কবিরাজ সাহেব পাঠাই দিচ্ছে আজকেও আমাদের। তো আজকে আসছি আমি রিপন, আমার সঙ্গে আছে হাফিজ ভাই, ক্যামেরা আছে সাব্বির ভাই। আসসালামু আলাইকুম। তো বেশি কথা বলবো না, এখান থেকে কিছু দূরে প্রায় মিনিট 5 যাইতে হবে, গেলে আর কি সেই জায়গাটা পৌঁছাতে পারবো আমরা। তো ঘটনার কথা তো আপনাদের বলিনি। ঘটনাটা হচ্ছে একটা কৃষক নাঙল চাষ করতেছিল, করার পরে দুপুর রোদের সময় তো পিতল গাছের নিচে যায় বসে। তারপরে কৃষকটা বেহুঁশ হয়ে যায়। তারপরে মোটামুটি প্রায় একদিন পরে তার জ্ঞান আসছে। কবিরাজ সাহেব বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তার জ্ঞান ফিরেছে, ঝাড়াফুঁর মাধ্যমে। তো আজকে আমাদের পাঠাইছে, তো আমরা যাবো ওই জায়গায়। কবিরাজ সাহেব আসে নাই। যদি কিছু থাকে এখানে, যদি কিছু থাকে অবশ্যই সেটা দেখাবো। আর ওই কৃষক মোটামুটি একটু সুস্থ আছে, হুজুরে চিকিৎসা করতেছে, তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আসলে আমরা দেখবো যে এখানে কি আছে। তো ভাই আগান। আর এই যে এইটা হচ্ছে বিলের পাশে ভিউয়ার্স এই ঘটনাটা ঘটে। তো আমরা ঘটনাস্থলে যাব, দেখবো যে আসলে কি আছে। রিপন ভাই সাবধানে আগান। আল্লাহু আকবার। আব্দুল ভাই, জি ভাই। এই যে পিতল গাছটা মনে দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আগাই আর দেখতে থাকি যে কি কি আছে। এই যে বিল ভিউয়ার্স, আব্দুল ভাই, বিলের পাশে কিন্তু এই জঙ্গলটা। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, এই জায়গায় কি ঘটতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না। তবে জায়গাটা অনেক ভয়ঙ্কর। আপনার এদিকে একটু লাইট মারেন, বিলের সাথে আবার জঙ্গল আছে, এদিকে পুরোটাই জঙ্গল দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কি ঘটবে বলা মুশকিল। আমরা আসছি, দেখা যাক। দুপুর সময় ঘটনা ঘটে, গতকালকে দুপুর সময়। সেই মুরব্বী একটু অসুস্থ, আমার হুজুর অনেক সেবা টেবা করেছিল, মোটামুটি এখন ভালো। আজকেই জ্ঞান ফিরছে ওর। আমাদের পাঠাইছে, দেখা যাক কি হয়। আপনি আর আমরা কিন্তু 3 জনে আছি ভিউয়ার্স। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। ভাই, জমিটা দেখেন, এই জমিটাই হলো কালকে চাষ করেছে। এই সেই জমি। এই যে ভিউয়ার্স, এই জমিটা বেশ কিছুদিন পড়েছিল, কোনো আবাদ করে নাই। এই ঈদ জন্যে আবাদ মাত করে পরে চিন্তা ভাবনা করছে যে মুরব্বী যে এই জায়গাটা একটু চাষ করি, আবাদ করব। কিন্তু তার সাথে অন্যরকম একটা কিছু ঘটছে। দেখেন, আপনি জমিটা দেখেন, অনেকদিন পড়েছিল এই জমিটা। এই যে ভিউয়ার্স, কালকে কিন্তু চাষ করার পরে যখন বসে তখনই কিন্তু এই সমস্যাটা হয় কৃষকের সাথে। একটু ভিটি, ঠিক আছে, বিলের একটু উপরে, পরিত্যক্ত একটা ভিটা অনেকদিন পড়েছিল। তো চিন্তা ভাবনা করছে, এখন তো মানুষের আসলে অভাবের সময়, জমি জমা যেখানে পাবে মানুষজন আবাদ করতে ধরেন। ঠিক আছে, এদিকে পুরোটাই, এদিকে ধরেন এই জায়গাটা। জি ভাই, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এই জায়গাটা পরিত্যক্ত ছিল। এই জায়গাটা মুরব্বী চাষ করতে আসছে গতকালকে, আসার পরে এখন সে আসেন দেখায় যে গাছতলায় বসেছিল, ওখানে থাকার পরে তার জ্ঞান নেই। আর জায়গাটা কিন্তু ভাই একদম থমথমে, বুঝতে পারছেন?
এখান থেকে প্রায় 1 কিলো ফাঁকে আর কি বাসার বাড়ি ঘরটা আছে, যাই আছে এই যে বাড়ি ঘর 1 কিলো। মানে বিল, এই যে ভিউয়ার্স। আর এটা পরিত্যক্ত একটা ভিটা, এলাকার মানুষ বলছে। ভাই আগান। অবস্থা কিন্তু আমাদেরকে ভিউয়ার্স এখানে আসতে দিতে চায়নি এলাকার মানুষ, কারণ বলছে যে গতকালকে এখানে একটা ভয়ানক ঘটনা ঘটছে। তারপরে আমরা পরিচয় দিছি, আমাদের কার্ড আছে, কবিরাজের নাম বলা কার্ড দেখাইছি, কবিরাজের নাম বলছি, তারপরে আমাদের এখানে আসতে। এই জায়গাটা, এই দেখেন এই জায়গাটা, এই যে ঘাস টাস আছে না, অনেক দিন আবাদ হয় না এই জায়গাটা। এই জন্যই মানে আমার মনে হয় যে ওই ও এইটুকুর মধ্যে হয়তো থাকতো ভাই যেই যা কিছু। মেন হচ্ছে ভিউয়ার্স, মানে যে তিতুল গাছের কাছে বসেছিল সেটা কিন্তু আমরা দেখাবো। আমরা বেশি কথা বলবো না। হুম। ভাই দুইজনে একসাথে সাবধানে ভাই। সাবির ভাই, আমরা এখন সরাসরি সেই জায়গায় যাব, যেই জায়গায় মুরব্বী মানে অসুস্থ হয়ে পড়ে। ভাই আগান। কিন্তু মুরব্বী অসুস্থ হওয়ার পরে কিন্তু মুরব্বীকে হসপিটাল নিয়ে এই যে ভিউয়ার্স এইখানেই কিন্তু বসেছিল। সেই জায়গা। আচ্ছা ভাই, এই জায়গায় কি আগে বাজার ছিল নাকি? ভাই মনে হয় ছিল, এই যে বাসি মনে পুরো হয় দেখতেছি। জি ভাই। সাবির ভাই এই দেখেন, এই যে ভিউয়ার্স, তিতল গাছ এমন একটা জিনিস, এই যে এটা কিন্তু তিতল গাছ এমন একটা জিনিস, এই তিতল গাছ যেখানেই আছে সেখানেই কোনো না কোনো কিছু থাকবেই। ঠিক আছে, এই দেখেন আশেপাশে মানে থমথমে কথা একটু অল্প সময় তিতল গাছে বেশি থাকে ওরা। ঠিক আছে, যাই থাকুক থাকে। ভিউয়ার্স এই যে তিতুল গাছ, এই তিতুল গাছ। ভাই তিতুল গাছের পাশে কিন্তু একটা আম গাছ আছে, আসেন আমরা দেখাই এদিকে কি আছে। জাম গাছ। আর এই যে কৃষক কিন্তু তিতুল দেখা যাচ্ছে ভাই। এই যে বিষের প্যাকেট ট্যাকেট আসছিল না কি জৈব সার, কোনো জিনিস হাত দেওয়া এখানে যাবে না। কিন্তু কৃষক বসেছিল এই যে এখানে। মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তারপরে সেই একটু বিশ্রামের জন্য এই তিতুল গাছে নিচে আসে। ভাই আম গাছ আছে, এসে দেখেন, এসে দেখেন। ভাই সাবধানে ভাই, আসলে জায়গাটা কিন্তু ভিউয়ার্স অনেক ভয়ানক একটি জায়গা। এইদিকে 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 ভাই এই দিকটা দেখছেন, ভাই পুরো কিন্তু জঙ্গল। পুরা জঙ্গল আর জঙ্গল কিন্তু। জি ভাই জি, আগান ভাই সাবধানে আগান। সামনে দিকে আগান। তার পাশে একটা পুকুর আছে কিন্তু, সাবির ভাই, বুঝছেন? আগান আগান হাফিজ ভাই আগান, দুইজনে একসাথে সাবধানে ভাই। এদিকে আসেন তো, এদিকে আসেন। কি জঙ্গল রে? সাবির ভাই, এদিকে আসেন তো। আসেন এদিকে। ভিউয়ার্স এই যে কি যে জঙ্গল চারিদিকে। ভাই পুকুর কিন্তু বিশাল বড়, কিন্তু পুকুরে কোনো পানি নেই। পানি না, এই দিনে যে পানি থাকে না। পুকুর আর এখন কিন্তু আমার এই হাফিজ জায়গায় ভাই। বর্ষার সময়, ফুল বর্ষার সময় এই পুকুরে একটু পানিও নেই। এই জায়গাটা কেউ আসেই না কোনো সময়। রিপন হ্যাঁ ভাই, নিচে নামা যাবে না। আমার সঙ্গে ঘুরতে। হাফিজ ভাই নামেন, দুজনে একসাথে নামেন। সাবধানে সাবধানে ভাই। আল্লাহু আকবার। ভাই কিছু একটা আছে এই জায়গায়। আল্লাহু আকবার। ঠিক আছে, এটা কিন্তু বিশাল একটা জঙ্গল, সাবির ভাই, বিশাল পুকুর ভিউয়ার্স। অন্যরকম একটা জায়গা। আর জঙ্গল কিন্তু চারিদিক দিয়ে জঙ্গলে যে বাঞ্ছা। গাছের ধার আছে, মানে একদম সনসনে অবস্থা। ঠিক আছে, কি বলবো, মানে এসব জায়গায় এরকম কিছু থাকাটাই স্বাভাবিক। টাকাটাই ঠিক আছে, খাওয়া যে যায়। পরিস্থিতি এই জায়গায়। ঠিক আছে, রিপন আল্লাহ কি অবস্থা দেখছো ভাই, মানে এইদিকে মনে হয় কেউ আসে না সচরাচর। সামনে ভাই, আমরা আপনি উপরে ওঠেন, আমরা উপরে উঠি। আল্লাহ আস্তে আস্তে আপনি ওঠেন। ভাই, আপনি হ্যাঁ। সামনে যান। আস্তে আস্তে ওঠেন। আল্লাহু আকবার। রিপন সাবধানে, রিপন সাবধানে এসো। অনেক উঁচা কিন্তু। জি ভাই। আল্লাহু আকবার। কি জায়গা,
ভাই আগান, সামনের দিকে আগান। ভাই এটা কি দেখেন তো একটা, কি ধরনের পোকা এই পোকা? ভিউয়ার্স এটা কি, আর যদি আপনারা চিনতে পারেন এই পোকাটা কি পোকা তাহলে অবশ্যই বলবেন কমেন্টে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিপন একসাথে দুজন একসাথে। যেখানে যাবেন একসাথে, এদিক দিয়ে যাও। ভয় পাবেন না, যেখানে যাবেন একসাথে যাইতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভয়ানক, আর অন্য জায়গার মতো এটা না। আবির ভাই আসুন এদিকে। এই যে এই পুরো জায়গাটাই একদম মানে কি বলবো, যেখানে কোনো মানুষজন তো আসেই না, আমার মনে হয় পৃথিবীলেও আসে না। ঠিক আছে, এই জায়গাটা ভাই এইসব জায়গাতে এগুলো থাকে থাকে। কিন্তু। যেভাবে বলছে সমস্যা নেই, তুমি সাবধান। আল্লাহু আকবার। কি অবস্থা বিগড়ছে, শুধু কিন্তু আমরা তিনজন আছি, আশেপাশে কেউ নেই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই সামনের দিকে আগাবেন না? এদিকে যাবেন, সামনের দিকে যাবেন। আল্লাহু আকবার। হাফিজ ভাই একসাথে দুজন। আল্লাহু আকবার ভাই। কি কেমন দেখেন? আল্লাহু আকবার, দেখছেন? রিপন এগুলো হচ্ছে এই যে শামুক বলে। আল্লাহু আকবার। আচ্ছা দুজন একসাথে ভাই, দুজন একসাথে থাকে। তার দুটো শিং আছে। হুম। আল্লাহু আকবার। এদিকে যাবেন? না, ওইদিকে না, এদিকে। এদিকে ভাই। আচ্ছা, এদিকে। দেখেন কি অবস্থা। আউযুবিল্লাহি মিনাশ ওর শাইতানির কাছে ভাইয়া, আর এই কৃষক কিন্তু বিলের পাশে চাষ করতেছিল, তো এখানে যা কিছু আছে হয়তো কৃষকের উপর ভর করছিল আর কি। তবে একটু পেন দিকে পিতল গাছ, সম্ভবত পিতল গাছকে আরেকবার দেখেন। ভাই মানে এই দিক দিয়ে আগে দেখেন কি অবস্থা, মানে কিছু দেখেন নাকি আগে সব মিলায় ভিউয়ার্স, মানে জঙ্গলে গহীন জঙ্গল কিন্তু। হাফিজ ভাই একসাথে দেখেন দুজন। রিপন এটা কি দেখি রিপন, এটা কিন্তু মনে হচ্ছে কিছু একটা চাপা দিছে। চাপার মতো লাগতেছে, কিছু একটা মাটি দিছে নাকি। আল্লাহু আকবার। হতে পারে। ভিউয়ার্স এই যে চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল, ব্যাপক গহীন জঙ্গল এইদিকে, ঠিক আছে। আসলে এই জঙ্গলে ঢোকার কোনো অপশন নাই, মানে এদিকে ঢোকা কোনোভাবে সম্ভব না। মানে এদিকে সাবির ভাই এদিকে ভাই। না, ওইদিকে আল্লাহু আকবার। এইদিকে আসুন। আল্লাহু আকবার। ভাই দুজন সাবধানে ভাই। এখানে একটা মাছ কি করছে এটা বুঝতে পারছি না ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আসলে ভিউয়ার্স চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল। এই জায়গায় যদি কোনো মানুষ খুঁজি থাকে আসলে কি খুঁজে পাওয়া সম্ভব? আসলে ভাই এই জঙ্গলেই কিন্তু এইগুলা থাকে। বিশেষ করে এইসব জায়গায় মানে নতুন কেউ কোনো সময় পাকনামও দেখা হয়তো এইসব জায়গায় প্রবেশ না করাই ভালো, ঠিক আছে। এসব জায়গায় সাবধানে চলাফেরা করতে হয়। আর এখানে মানুষ খুব কম আসে ভাই, অন্য জায়গায় আর যা পরিবেশটা জায়গায় দেখছেন না। আসলে চারিদিকে কিন্তু গহীন জঙ্গল, মানে এইখানে যদি আপনাদের দেখাইতে পারতাম, ভিতরে যাইতে পারতাম। ভাই ভাই সাবধান। খেজুর গাছের পাতা দেওয়া। এই রিপন কিছু লাইরো না ভাই।
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কিন্তু আবার এই তেঁতুল গাছের কাছে যাচ্ছি, মানে আসলে দেখবো যে তেঁতুল গাছে কিছু দেখা যায়নি এখনো, কিন্তু আমাদের মাঝে কোনো কিছু আমরা দেখতে পাইনি। আল্লাহ। আমাদের রাখতে মানা করতো অনেকে, কিন্তু এই জায়গাটা এটা ঢিপি আর কি ভাই, বুঝছেন? আর ওই যেটুকু চাষ করছে কৃষক, এই ঢিপির অংশ আছে, এটুকু বাদ রেখে মানে গরিব মানুষ যদি একটু যদি জায়গা পায়, সেই জায়গায় হয়তো একটু আলু লাগাইলো। আসলে ভাই জায়গাটা কিন্তু থমথমে লাগতেছে। এইদিকে জায়গা আছে দেখি। এটাই কিন্তু তেঁতুল গাছ। এখানে আরো অনেক গাছ ছিল, বুঝছেন? এই হাফিজ ভাই, মাছ ধরছেন কেন? চলে আসেন এখান থেকে। এই হাফিজ ভাই, হাফিজ ভাই, এই হাফিজ ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হাফিজ ভাই, হাফিজ ভাই, রিপন দেখো তো। হাফিজ ভাই আসেন। আল্লাহু আকবার। এই হাফিজ ভাই, হাফিজ ভাই, হাফিজ ভাই, আল্লাহু আকবার। এই হাফিজ ভাই, আল্লাহু আকবার কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। রিপন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই রিপন, তোর এখানে কে? আল্লাহু আকবার। হাফিজ ভাই, রিপন রিপন তুমি দেখো দেখো। এই আল্লাহু আকবার শেষ করে দেবো একবারে। আল্লাহু এই চলে আসেন তো হাফিজ ভাই, আমরা চলে যাবো এখান থেকে। আকবার হাফিজ ভাই, তোদের কে পড়াইছে? আল্লাহু আকবার। এই জন্য বারবার করে বলি ভিডিওতে আসার পরে কোনো কিছুতে হাত দিবেন না। হাফিজ ভাই কিসের হাত দিল? এই এই ভাই সরান যায় না। এটা আমার এলাকা। তুই কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই হাফিজ ভাই, আল্লাহু আকবার। রিপন, এই তোরা এখানে কে? আল্লাহু আকবার। এটা আমার কিসের এলাকা। শুনানো যাচ্ছে? ভাই মানে তেঁতুল গাছে আসার পর থেকে কিন্তু তুই জানিস না আমি এখানে কতদিন ধরে থাকি? আল্লাহু আকবার। দুই যুগ ধরে এই গাছের সাথে আমি থাকি। তোরা এই গাছে আসে তুই হাত 2 যুগ দিছিস। ধরে থাকিস, 3 যুগ ধরে থাকিস, তুই জানিস আমরা কার লোক? এই আল্লাহু আকবার এই আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার। এই এই রিপন ভাই, আল্লাহু আকবার। আরে বেটা ভাই শুনে না তো ভাই। তোর মতন 10টা আল্লাহু আকবার আল্লাহু আকবার। গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যাবি শেষ করে দেবো, কিন্তু শেষ করে দেবো তো। এই তুই তোর কি শেষ বংশ করবি? নির্বংশ করে দেবো। আমরা কিন্তু হাফিজ কবিতা তোর লোক। বংশ নির্বংশ করে দেবো। তুই হাফিজ কেমন কবির ডাকিলে তোর আসিস? কেমন শক্তি আমাদের সাথে লড়াই কর? তুই তোর কোন তিতল গাছ বাপ ছাড়। আছে এখানে নিয়ে আসিস? তুই তিতল গাছ ছাড়িয়ে এসে আমার সাথে লড়াই কর। কোন বাপ আছে এখানে নিয়ে আসিস? আল্লাহু যা। আকবার যা। আল্লাহু আকবার। তোর কোন বাপ ভাই। আছে এখানে নিয়ে আসিস? দেখছেন ওর মুখের ভাষা দেখছেন? একদম চামারি ভাষা। এই হাফিজ ভাই, এই, আল্লাহু আকবার এই, তোরা এটা আল্লাহু কি আকবার। করাইছে? ভাই ও লা ইলাহা যদি ইল্লাল্লাহ। তিতল গাছ থেকে যদি না খাওয়াতে পারি আমি বলিনি তাহলে কিচ্ছু আমার কিছু খাটতি না। বলিনি রিপন কিভাবে সম্ভব ওক চোরাইনি? আমার এ কিভাবে এখন শক্তি সম্ভব? আছে ভাই, বলিনি তোদের। আমি চেষ্টা করতেছি ভাই, আল্লাহু আমি জানি কিন্তু পাচ্ছি না তো। চলে যা, চলে যা এখান থেকে। রিপন আইটি ধরো, তুমি আইটি দেখো। এই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। টান দাও, আমি তো টানও দিতে পারতেছি না রিপন। আল্লাহু আকবার। রিপন আল্লাহু আকবার। রিপন ছুটতে যায় না তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জানিস কি আল্লাহু আমি? আকবার আল্লাহু আকবার। তুই জানিস কি আমি কই থেকে আইছি জানিস তুই? ভাই একদম আমার কিন্তু হ্যাঁ? অনেক ভয় করতে ভাই ভাই। একবার সিপার করলে আঠার মতো ধরতে ভাই, হ্যাঁ? ছাড়তে চাই না। আল্লাহু জানিস আকবার কই থেকে আইছি আমি? আল্লাহু তোর আকবার। কেমন শক্তি, তুই আমাদের সাথে লড়াই করছিস, এ, তোরা সাইডে লড়াই তুই কর। কে? এই কারণ ভাই তিতল গাছ আমার ধরা যাবে না ভাই। আমি এই কে? তিতল গাছ যদি আমি ধরি, তুই কৃষকের যে অবস্থা না জেহাল করছে আমার হুজুরে চিনিস তুই? এখানে কে আসতে বলছে তোদের? হ্যাঁ? আমরা এই হাফিজ এলাকায় কবিরাজ আমি লোক, বাস হাফিজ করি। কবিরাজ পাঠাইছি, চিনিস তুই? আরে হাফিজ কবিরাজ তুই ডাকি নিয়ে আয়। তোর কোন বাপ আছে যা। এটা কোনো কথা হইলো? ভাই আপনি ভাই হাফিজ ভাই সাইড দেন, এই আপনি যে হন হাফিজ ভাই সাইড দেন। আমাদের হাফিজকে তোরা দিয়ে মারা চলে পড়ে যাবো। যাবি, তোরা দুইজনই মারা পড়ে যাবি, মারা পড়ে যাবি যা। আল্লাহু আমার আকবার কাছে আয়, কাছে আয়, আল্লাহু আকবার। ভাই আমার ভয় করতে ভাই, আল্লাহু ভাই আমার আকবার। ভয় করতে। ভাই ভুলেও আল্লাহু আমার এই আকবার। তিতল গাছ ছোঁয় না আল্লাহু ভাই। আকবার কাছে কারণ এই
তিতল গাছ যদি ছোঁয়াই আমার উপরে হাজির হয়ে যেতে পারে ভাই, যে কোনো সময়। ভাই তো ভাই একটা তিতল কাজ গাছ- করেন ভাই, তোর বংশ তিতল গাছ না ছোঁয়া ভাই আমরা যদি আপনি- হাবিজাকে এখান থেকে ছুড়াইতে পারি, আপনি হাতটা তাহলে- দেন ছুড়াতে পারেন নাকি? রিপন ভাই একটু আগান, ভাই আগান, সাহস করে আগান ভাই, ভাই আগান সাহস করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এই আল্লাহ তুই আকবার, জানিস আমি কে? আল্লাহ আকবার। একবার রিপন হাতটা দেখো ছুড়ান যায় নাকি? ভাই আমি তিতল গাছে হাত দিতে চাচ্ছি না, ভাই কারণ ওর যে কিন্তু রূপ অন্য রকম হয়ে গেছে ভাই। এই তিতল গাছ যদি আমি হাত দেই তাহলে আমার পার যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে ভাই। ভাই আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আল্লাহ। এ রিপন, 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 ভাই সম্ভব না ভাই এভাবে ছুড়ে নিয়ে। এই যে রিপন ব্যাগের ভিতর দেখো হুজুরের মনে পড়া পানি আছে সম্ভবত। রিপন, কেউ বাঁচবি না রে, রিপন, রিপন, রিপন দেখো ব্যাগটা নাও, ব্যাগটা নাও। তোরা আল্লাহু মারা আকবার। পড়ে যাবি, তো পানি দেয় না। তোরা মারা পড়ে যাবি, দেখো 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 আছে নাকি, হুজুরের পড়া পানি আছে নাকি দেখো। আল্লাহ আকবার, তোরা মারা পড়ে যাবি রে। আল্লাহ আকবার, এ তুই কি মারবো? দাঁড়া তুই আল্লাহু আকবার। দেখো দেখো, তোরা মারা পড়ে যাবি রে। আল্লাহ আকবার। এই যে তেঁতুল গাছ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আজকে তো গাছ দিছে, কিন্তু একে যদি এখান থেকে ছুড়াইতে চাই, গাছটা দেখেন, রিপন এখানে যদি এই এখান থেকে গাছটার- ছুড়াইতে হয়, তো তিতল গাছ থেকে ওকে সরাইতে হবে ভাই যে কোনো ভাবে, না ছাড়া তো আমার এই গাছ কাজ করবে না। কারণ এই তিতল গাছ ও ধরে থাকে, সমস্ত শক্তি ওর কাছে, কিন্তু আমি কিন্তু পারতেছি না ওকে সরাইতে ভাই, এই তুমি আমার পক্ষে গাছটা- সম্ভব না ভাই। এই গাছটার মাথে ধরো, গাছটার মাথে গাছে কতদিন ধরে থাকি জানিস? জানিস? রিপন তুমি গাছটা মাথে ধরো। এমন শক্তি আয়, তুই আমার বাবা সাথে আছে। আমার সাথে যুদ্ধ কর আয়। এই বেটা, আল্লাহু আকবার। রিপন গাছটা মাথায় ধরো কি রিপন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই, ওর কাছে তো আমার জাতেই ভয় করছে ভাই। দেখছেন ওর রূপ কি হয়ে গেছে ভাই, দেখছেন? ও যে একটা শয়তান তার পরিচয় ও দিচ্ছে। কিন্তু দেখছেন? এটা তো আমরা সম্ভব না, আমরা তো ওর কাছে কিছুই না ভাই, আমরা ওর কাছে কিছুই না ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল ভাই, হাফিজ ভাই, রিপন তুমি এই গাছটা মাথায় ধরো, গাছটা মাথায় ধরো, দেখো কি অবস্থা। আল্লাহু আকবার। তুমি যে কোনো ভাবে গাছটা মাথায় ধরো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সম্ভব ভাই, ও যদি আমার গাছ, আমার হাতে যদি ওই তিতল গাছ মানে যে কোনো ভাবে ঠেকাই দিতে পারে, তাহলে কিন্তু আমি ওর মতো হয়ে যাবো ভাই। রিপন তুমি যে কোনো ভাবে তুমি গাছটা মাথায় ধরো, দেখো। আল্লাহ আকবার। ওর তো অন্যরকম ভাই, ভয়ঙ্কর রূপ ভাই, আমার কিন্তু অনেক ভয় করতেছে। এই, এই লাইট বন্ধ কর। রিপন, জানিস? রিপন। জানিস আমি কে? আমার কিন্তু সমস্যা তার রিপন, বাপ আছে এখানে, বাঁচাবে ও তোকে। ছুটলে কিন্তু আমার সমস্যা তার। তুমি গাছটা ধরো, হ্যাঁ? গাছটা ধরো, বাপ আছে গাছটা রে। ধরো রিপন তাড়াতাড়ি। এই, তোর মারা পড়ে যাবি রে, আল্লাহ তোর আকবার। মারা পড়ে যাবি রে বেটা। রিপন গাছটা ধরো, গাছটা ধরো, মাথায় ধরো, কপালটাই ধরো, কপালটাই ধরো। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আমি ভাই সাইড দেন ভাই, আমি ভাই গাছ সাইড দেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহ, আল্লাহ রহম করো, আল্লাহ, আল্লাহ রহম করো। হাফিজ ভাই, ভাই হাফিজ ভাই, গাছটা কপালের সাথে মিশে গেছে ভাই, ধরার সাথে সাথে। হ্যাঁ? বিশ্বাস আল্লাহ হয়? আকবার। এই গাছটা কপালের সাথে মিশে গেছে ধরার সাথে সাথে। হ্যাঁ রিপন হাফিজ ভাই, দেখো দেখো, হাফিজ ভাই, হাফিজ ভাই, এ হাফিজ ভাই, আল্লাহ আকবার, হাফিজ ভাই, হাফিজ ভাই, হাফিজ ভাই। হাফিজ ভাই উঠেন, হাফিজ ভাই, কোনে? উঠেন, হাফিজ ভাই। তো ভিউয়ার্স উঠেন। আমরা আর এক মুহূর্ত দেরি করবো না, এখানে এখানে অবশ্যই হাফিজ কবিরকে নিয়ে আসবো এবং হুজুর এখানে এসে দেখবে। তুমি রিপন ক্যামেরা অফ করে দিলাম, আমারও ধরা লাগবে। ক্যামেরা